গেছে, তাকেও আজকে কেউ চিনে না, পোকামাকড় কেউ খায় না। তাই তো রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা মুমিন কারে বলবা? প্রথম নাম্বার হলো তার অন্তরে আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কোরআন শুনলে, আল্লাহর জিকির যেখানেই হবে মুমিন সেখানেই ভয় করবে। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এবং যখন মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো, মুমিন বান্দারা যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পাবে, ওই কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমানে বৃদ্ধি পেয়ে যাবে। কোরআনের আওয়াজ শুনবে, তাদের ঈমান বেড়ে যাবে। আমাদের মতো মুসলমান নয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কোরআন আল কারীমের তেলাওয়াত হতো, যেখানে কোরআন তেলাওয়াত হতো, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতেন, সেই জামানার বাদশারা, সেই জামানার জাহিলিয়াতের যুগের মানুষেরা, আবু জেহেল সহ যেই লোকগুলি ঈমান আনে নাই, তারা সবাই বিশ্ব নবীর কোরআন শুনতে আসতে। তবে শুনতেন কোরআন, কারণ শুনতে বড় ভালো লাগে, বড্ড মজা লাগে। ইমানদারেরাও শুনতেন, কাফিরেরাও বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত শুনতেন। একদিন তাদের ভিতরে পরামর্শ হলো, হায় রে, বিশ্ব নবী মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও তোমরা, এটা আমরা মানতে পারি না। আমরা লিডারশিপ, আমরাই মালিকানা করি। আমরা যদি শুনতে যাই তাহলে বাইরের মানুষ কি বলবে? তারা তিনজন চারজন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই কোরআনের তেলাওয়াত শুনতে এসেছে। কিন্তু একদিন তাদের ভিতরে দেখা হয়েছে, তারা সবাই বলল, আজ থেকে আমরা আর কখনোই কোরআনের তেলাওয়াত শুনতে আসবো না। তারা চুক্তি করেছে, তারা পরামর্শ করেছে। এবার রাত্রি হয়েছে, আবু জেহেল ভাবে, হায় রে, কেউ তো কোরআন শুনতে যাই নাই, চল চল আমি একা একা গিয়ে কোরআনের তেলাওয়াতটা শুনে আসি। দ্বিতীয় জন আবু লাহাব বলে, আমিও শুনে আসি। এইরকম করতে করতে সবাই কোরআনের তেলাওয়াত শুনতে গিয়েছে। একদিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আর সবাই কোরআনের তেলাওয়াত শুনে আসে। সেই দিন থেকে তারা বলে, আজ থেকে আমরা কোরআনের কাউকে তেলাওয়াত শুনতে দেব না। মক্কা নগরের ভিতরে অ্যানাউন্স করে দিয়েছে, আমাদের দেশে মক্কা নগরের ভিতরে একজন পাগল রয়েছে, ওই পাগলের কাছে তোমরা যাবা না। পাগলের চেহারা তো দেখবা না, কিন্তু পাগলটার কাছেও তোমরা যাবা না। ওই জামানায় মক্কাতে যারা হজ করতে আসতো, যারা মুসাফির হয়ে আসতো, তারা ভাবতো, হায় রে, এই মক্কার মানুষ যারা পাগল বলে, চল দেখি পাগলটারে একটু দেখে আসি, কারণ কেমনে পাগল মানুষ হয় আমরা একটু দেখতে চাই। তারা সবাই মিলে বিশ্ব নবীর কাছে গিয়ে বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত শুনতে শুরু করতো। যেমনি কোরআনের তেলাওয়াত শুনতো, বিশ্ব নবীর চেহারা দেখে তারা পাগল হয়ে যেত, আর বলতো, এই লোকটা কখনোই পাগল হয়ে যেতে পারে না, যারাই বলেছে তারাই পাগল। বিশ্ব নবীর মুখের কণ্ঠের কোরআন আল কারীমের তেলাওয়াত শুনে তারা ঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেন। আল্লাহু আকবার। এই ছিল বিশ্ব নবীর কোরআনের তেলাওয়াত, ঈমান বাড়িয়ে দিত লোকে, লোক শুনলে ঈমান আনতো। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারাই যারা আল্লাহর উপরে শুধুমাত্র তাওয়াক্কুল করতেই থাকে। তারা মনে করে, হায় রে, কি থেকে খেতে পাবো আমরা জানি না, কিন্তু আল্লাহ আমাদের কোনোই চিন্তা করে না। পাখিরা সকালবেলা নিজের বাসা থেকে কিচিরমিচির করতে করতে, আল্লাহর নাম জপতে জপতে যখন বের হয়ে যায়, তখন সন্ধ্যা বেলায় আবার নিজের বাসায় ফিরে যায়। পাখি চিন্তা করে না, আমার বাড়ি কি হলো, আমার গাড়ি কি হলো, আমার সম্পদ কি হলো, আমার বাচ্চার জন্য কি করলাম, আমার সন্তানের জন্য কি করলাম, কিছুই ভাবে না। পাখিরা সকালবেলা খেয়ে খেয়ে পেট হয়, সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা আমি আল্লাহ পাখিদের পেটটা ওদের ভর্তি করে আবার বাসায় ফিরিয়ে দিই। কিন্তু আমরা মানুষ বাড়ি বাড়ি করি, গাড়ি গাড়ি করে, দুনিয়া দুনিয়া করে, সম্পদ সম্পদ করি, কিন্তু এই দুনিয়া আমাদের নয়, এই বাড়ি আমাদের নয়, এই গাড়ি আমাদের নয়। এই বাড়ি বাড়ি করি, কিন্তু এই বাড়ি তো আমাদের নয়, আসল বাড়ি হলো কবর, ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।
নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই, ঘর বানায়া আমি রই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাই তো রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহর উপরে ভরসা করবা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো তাহলে তোমাদেরকে আমি রিজিকের ব্যবস্থা করে দিই, খাবার ব্যবস্থা করে দিই। ওই পাখিদের মতো, ওই পাখিরা কখনোই ভাবে না আমাদের খাবার কি হবে। ওই পাখির মতো ভরসা করলে আল্লাহ ভরসাটাকে ভঙ্গ করে দেন না। আল্লাহ আপনাদের বাড়িতে রিজিকের ব্যবস্থা করে দেয় না, দেয় না। আল্লাহ ছাড়া কেউ খাবার দেয় ভাই? কেউ দেয় না। তাই তো রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা, মুমিন হলো তারাই যারা মুমিন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে, তারাই হলো প্রকৃতভাবে মুমিন। এবার মুমিন কারে বলে বুঝতে পারলেন? মুমিনের কতগুলি গুণ আপনি জানেন? ওই গুণগুলি না থাকলে আপনাকে মুমিন বলা যাবে না, কাউকে মুমিন বলা যাবে না। তাদেরকে প্রকৃতভাবে মুমিন বলা যাবে যার ভিতরে ওই গুণগুলি থাকবে। তাই তো রব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম গুণ তাইবুন। মুমিনেরা তওবা করে কার কাছে? মুমিনেরা সন্ধ্যাবেলা পাপ করলে রাত্রিবেলা পাপ মাপ চেয়ে নেয়। মুমিনেরা সকালবেলা পাপ করলে, গুনাহ করলে, ওই রাত্রিবেলা আর গুনাহটাকে বজায় না রেখে সঙ্গে সঙ্গে তওবায় লুটিয়ে পড়ে যায়। তাই তো রব্বুল আলামিন মুমিনদের প্রথম গুণ তাইবুন বললেন। তাইবুন হলো, তার মানে হলো তওবাকারী হবে, তারা ফিরে আসবে, আল্লাহর দিকে আসবে। অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে ফিরে চলে আসবে। তারাই হলো প্রকৃতভাবে মুমিন, তারাই মুমিন। মুমিনের প্রথম গুণ আত-তাইবুন বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তওবা, তওবার অর্থ হলো তারা ফিরে আসা। একটা রাস্তায় যাচ্ছেন আপনি, ওই রাস্তাটাকে আপনি ফিরিয়ে দিলেন, ওটাই হলো তওবা। যেমন আপনি যাবেন রায়গঞ্জ, আপনি গাড়িতে চেপেছেন, রায়গঞ্জে যাবেন, আপনি বুঝতে পারলেন রাস্তায় যেতে যেতে, হায় রে এই গাড়িটা তো রায়গঞ্জ যাবে না, এই গাড়িটা অন্য একটা রাস্তায় যাবে। আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। যখনই আপনি বুঝতে পারলেন, গাড়িটা চেঞ্জ করবেন না? করবেন না? আপনি গাড়িটা চেঞ্জ করবেন, আপনি গাড়িটা পরিবর্তন করে অন্য একটা গাড়ি ধরবেন। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, তোমরা যেমন একটা বাড়ি করো, বাড়িটা ঠিক হয় না, সঙ্গে সঙ্গে ওই বাড়িটা ভেঙে দিয়ে অন্য একটা বাড়ি বানাও। একটা গাড়িতে চাপো, গাড়িটা তোমার আপনার স্থল পর্যন্ত যাবে না, আপনি গাড়িটা চেঞ্জ করে দেন। অনুরূপ ভাবে আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, তুমি যখন অন্যায় করলা, তুমি রাস্তাটা চেঞ্জ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে। তাহলে একটু ডিস্টার্ব দিচ্ছে মাইকে, সার্ভিসটা ঠিক করেন, চেঞ্জ করার পরে ডিস্টার্ব হচ্ছে। তাহলে তারাই হলো প্রকৃতভাবে মুমিন, যারা প্রথম নম্বর আত-তাইবুন। মুমিনরা তওবা করে কার কাছে? এক আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে তওবা করে না। যখনই ভুল করলো সঙ্গে সঙ্গে ফিরে আসবে, ওটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আপনি আপনার উপরে অটল থাকবেন, এই কাজটা কখনো মুমিনের হয়ে যেতে পারে না। শয়তান ভুল করলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলে, শয়তান তুই ভুল কেন করলি? সঙ্গে সঙ্গে শয়তান বলে, রব্বুল আলামিন আমি হলে মওলা মাটির তো আগুনের তৈরি, আগুনের তৈরি কখনো